তোমাদের পাস নিতে হবে। দেখো গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইটস পাসপোর্ট টু ড্রিমস। আমি হচ্ছি মোনা অ্যান্ড এখানে আছে নীল। সো নীল অলরেডি খুবই ব্যস্ত আছে ড্রাইভিং করতে। তো আজকে এখন আমি আছি হোয়াইট টাউন। সো কিছু এখানে ফটোশ্যুট করব, তো জায়গা খুঁজছি যে কোথায় ফটোশ্যুট করব। দেন তোমরা এই ফটোসগুলো দেখতে পারবে ইনস্টাগ্রামে। তো আমি নিচে হ্যান্ডেল দিয়ে দিব, সেখানে তোমরা আমাকে ফলো করতে পারো। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি, কি করি, দেন সব কিছু তোমাদেরকে দেখাবো। সো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। সো লেটস স্টার্ট। আজকে সকালে পন্ডিচেরির শেষ দিনের শুরু। প্রথম যখন এসেছিলাম অনেক আশা আর উত্তেজনা নিয়ে এসেছিলাম, কিন্তু এখন যেন মনে হচ্ছে সব কিছু মেমোরিজ হয়ে থাকবে। তো জাস্ট কিছু ভিডিও ফটোস তুলেছি, বাট এখনও লোকেশন খুঁজে ট্রাই করছি কোনখানে বেস্ট ভিডিও তোলা যাবে, ফটোস তোলা যাবে। বাট এত গরম যে ভালো লাগছে না। এখানে এসেছি তো অবভিয়াসলি বিচ সাইডে একটু গরমই হয়, তো সেটাই একটু অ্যাডজাস্ট করতেই হবে, না হলে টাইম নিয়ে তো আসতেই হয়, সেটাও একটা কথা। তো এদিকে তো নীল ড্রাইভ করতে খুবই বিজি অ্যান্ড আজকে আমরা চলেও যাচ্ছি। আজকে আমাদের লাস্ট ডে এখানে, কারণ এখানে এমন দেখারও কিছু নেই, বিচ এসবই আছে 2-3টে। তো এখন আমি আরেকটাও বিচে যাব আমরা, তো সেটা এখন কিছু ফটোস তুলে নিই, দেন আমরা যাব। তো এখানে বেশ ভালোই লাগলো 2-3 দিন থেকে, খারাপ লাগেনি। বাস খাওয়া দাওয়া একটু অ্যাডজাস্ট করতে আমার একটু প্রবলেম হয়ে যাচ্ছিলো, বিকজ কি বলবো, ভালো লাগছিল না, ডাইজেস্ট হচ্ছিল না। তো আমি আজকে ওকে আছি, কালকে রাতে আমি একটু ঠিক ছিলাম না, বাট এখন ওকে আছি। সো চলো যাওয়া যাক, তারপরে এখানে আবার কথা বলছি। আমরা এখন হোয়াইট টাউন দিয়ে যাচ্ছি। হোয়াইট টাউন এমন একটি জায়গা যেখানে ইতিহাস এবং আধুনিকতা একসাথে চলে। হোয়াইট টাউনকে অনেকে আবার ফ্রেঞ্চ কলোনিও বলে। এখানে অনেক ধরনের আর্ট গ্যালারি আছে এবং অনেক ধরনের ক্যাফেও আছে। হোয়াইট টাউনের প্রতিটি কোণায় লুকিয়ে আছে শিল্প অ্যান্ড স্থাপত্যের মেলবন্ধন। এখানে প্রতিটি বাড়ির ডিজাইন অ্যান্ড রাস্তার আঁকাগুলো যেন দেখার মতো। তো তোমরা যদি প্ল্যানিং করে থাকো যে গোয়া না গিয়ে আর কোথায় যাওয়া যায়, তাহলে বলবো পন্ডিচেরি ইজ দ্য বেস্ট প্লেস। তোমরা নিশ্চয়ই এখানে আসো অ্যান্ড ঘুরে যাও। এখানে আরেকটা জিনিস ফেমাস হচ্ছে, সেটা হচ্ছে চার্চ, অ্যান্ড অনেকেই আসে দেখার জন্যে, তোমরাও দেখতে পারো। যদি তোমাদের মনেও কোয়েশ্চেন হয়ে থাকে যে এই ট্রিপে কদিন দরকার, তাহলে আমি বলবো 3-4 দিনই সেনাফ। নর্মালি পন্ডিচেরি অনেকটা গরমই থাকে, তার জন্যই বলবো সামার ড্রেসেস ইজ প্রেফারেবল। আজকে যেহেতু লাস্ট ডে আমাদের পন্ডিচেরিতে, তার জন্য যাওয়ার আগে আমরা আরেকটা প্লেসে চলে এসেছি, অ্যান্ড সেটা হচ্ছে অরোভিল। অরোভিল খুবই একটা ফেমাস জায়গা ইন পন্ডিচেরি। এই জায়গার মেন উদ্দেশ্য হলো এমন একটি জায়গা তৈরি করা যেখানে মানুষ জাত ধর্ম রাজনীতি ভুলে গিয়ে একসঙ্গে শান্তিতে বসবাস করতে পারে। এখানে মানুষ নিজের পার্সোনাল গ্রোথ, কমিউনিটি ডেভেলপমেন্ট এবং পরিবেশ রক্ষা করার আর আধ্যাত্মিক কথার গল্প শেয়ার করে। বিভিন্ন দেশ থেকে এবং অনেক সিটি থেকে মানুষ এখানে আসে দেখার জন্য। খুবই শান্তিপ্রিয় জায়গা, তাই লোকে এখানে আসতে ভালোবাসে। কিন্তু একটুখানি হাঁটতে হবে এখানে, কারণ কি এই জায়গায় তোমরা গাড়ি নিয়ে যেতে পারবে না। গাড়ির জন্য একটা পার্কিং এরিয়া আছে, সেখানে রেখেই তোমাদেরকে যেতে হবে। কারণ মেন জায়গা যাওয়ার জন্য তোমাদের মোটামুটি হাঁটতে হবে 5 থেকে 10 কিলোমিটার। বাট হ্যাঁ, চিন্তা করো না, সেখানে অনেক ধরনের ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট আছে। যদি তোমাদের খিদে পেয়ে যায়, তাহলে তোমরা সেখানে খেয়ে নিতে পারো মেন জায়গায় পৌঁছানোর আগে। অ্যান্ড হ্যাঁ, সেইভাবে তোমরা প্ল্যান করে এসো এখানে, কারণ কি প্রচণ্ড গরম, অ্যান্ড আমাদেরও অনেকটাই গরম লেগেছিলো, কারণ তোমাদেরকে বলেছি পন্ডিচেরি একটি খুবই গরম প্লেস। তো সেই হিসাবে তোমরা হাতে অলওয়েজ জল টল নিয়ে আসবে, অ্যান্ড স্ন্যাক্স থাকলেও নিয়ে আসবে। প্লাস যাওয়ার আগে তোমাদেরকে টিকিট কাটতে হবে, অ্যান্ড হ্যাঁ, এরকম করে ম্যাপ দেওয়া থাকবে। সো চিন্তার কোনো ব্যাপার নেই, ম্যাপ দেওয়া আছে, সেই হিসাবে তোমরা যেতে পারো। অ্যান্ড প্রতিটি রাস্তায় অনেকটাই সুন্দর, যেতে যেতে মনে হবে এত একটা শান্তি প্লেস, যেন কোথায় একটা জায়গায় চলে এসেছি।
ভিতরে অনেক কটা মিউজিয়াম আছে দেখতেই পাচ্ছ, অ্যান্ড আমরাও সেই মিউজিয়ামগুলোতে এক্সপ্লোর করব। তো চলো যাই ভিতরে গিয়ে দেখি যে কি কি আছে। অ্যাকচুয়াল জায়গাটা যেখানে এখানে তোমাদের পাস নিতে হবে, দেখো আমরা অলরেডি নিয়েছি। আর এখানে লেখা আছে যে রিটার্ন ট্রিপটা তোমরা ওখান থেকে বাসে করতে পারো, ফ্রি শাটল বাস আছে অ্যাভেলেবল। তো সেটাতে আই থিঙ্ক সেটাই করতে হবে, বা আমার দেখে মনে হচ্ছে অনেকটা করতে হবে। তাই বেসিক্যালি এই ভিডিওটা যদি শুভজিৎ দেখে তাহলে ফিল করতে পারবে যে আমরা আগেরবার জায়গাটা খুঁজে পাইনি, ফাইনালি এবার খুঁজে finally পেয়েছে। পেয়েছি খুঁজে। আগেরবার না আছে ভালো হয়েছে, তাই প্রচুর বড় এখানে। যাওয়ার পথে আমরা অনেক কটা স্টলও দেখতে পেয়েছি, যেখানে তোমরা পেয়ে যাবে নানান ধরনের ব্যাগস অ্যান্ড অনেক কিছু আছে, সেগুলো তোমরা এক্সপ্লোর করতে পারো। বাট আমাদের হাতে অনেকটা টাইম কম ছিল, তাই আমরা বেশি একটা টাইম এখানে কাটাইনি। যত জলদি পেরেছিলাম যে কোথায় মেইন ডেস্টিনেশনে পৌঁছাবো তারই আমরা ওয়েট করছিলাম। বাট হ্যাঁ, তার আগে আমরা একটা সিক্রেট প্লেস পেয়েছি। ইটস নট এ সিক্রেট প্লেস, বাট ইটস এ ভেরি বিউটিফুল প্লেস। সেটা হচ্ছে, ও মাই গড, আই থিঙ্ক আমার কিছু বলার নেই, খুবই সুন্দর। অ্যান্ড ফাইনালি আমরা আমাদের মেন ডেস্টিনেশনে পৌঁছে গেছি। খুবই সুন্দর লাগলো। অ্যান্ড এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবে। যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড এমন ভিডিওর সাথে আবার নতুন করে আসবো। বাই।